আজ কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক 2026 তৃতীয় সেমিস্টারের এডুকেশন বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই ভিডিও দেখে জানিও কে কত প্রশ্ন ঠিক করতে পারলে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথা বলেছেন অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী, অপশন এ। এরপর নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এটা কিন্তু অপশন এ ভারত পথিক। 4 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশন সি রুশো। 5 নম্বর, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটা হচ্ছে একথা বলেছেন অপশন সি বিবেকানন্দ। 6 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশন সি রাধাকৃষ্ণন কমিশন। কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? অপশন বি মুদালিয়ার কমিশন। 8 নম্বর, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? অপশন ডি কোঠারি কমিশন। 9 নম্বর, শিক্ষা কমিশন 1964 থেকে 66 প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো অপশন বি 10+2+3। 10 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত? অপশন বি প্রাথমিক শিক্ষা। 11 নম্বর, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন অপশন ডি জন ডিউই। 12 নম্বর, স্কুল ইজ দ্য মিনিয়েচার অফ সোসাইটি কথা বলেছেন অপশন সি জন ডিউই। 13 নম্বর, নেতিবাচক শিক্ষার কথা বলেছেন অপশন বি রুশো। তোমাদের 14 নম্বরে স্তম্ভ মিলন দিয়েছে বা সঠিক বিকল্পটি বেছে নাও। এখানটায় তোমরা দেখে নাও যে এখানে উত্তরটা হবে কিন্তু অপশন বি, যেখানে এমিলের সঙ্গে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রুশো, ওয়ার্ধা পরিকল্পনার সঙ্গে যাচ্ছে গান্ধীজি, শ্রীনিকেতনের সঙ্গে রবীন্দ্রনাথ এবং গণতন্ত্র শিক্ষার সঙ্গে জন ডিউই। সেই দিক দিয়ে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 15 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? অপশন এ 1921। 16 নম্বর, 2020 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষা সংশোধিত কাঠামোটি হলো অপশন বি 5+3+3+4। 17 নম্বর, ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল অপশন বি 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। এই প্রশ্নটা একবার দেখো, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয়, সম্ভবত এটা সামাজিক স্তরবিন্যাসের মধ্যে আসলে অনুভূমিক সাম্যাবস্থা হতে পারে। তবে এই উত্তরটা তোমরা কি করেছো অবশ্যই জানিও, এই উত্তরটা তোমরা কি করেছো একটু আমাকে অবশ্যই জানিও। 19 নম্বরও কিন্তু তোমাদের স্তম্ভ মিলন দিয়েছে, তো পড়লে অনেকটা সময় চলে যাবে, জাস্ট আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। এখানে অপশন সি হবে কিন্তু সঠিক উত্তর। 20 নম্বর, ইডাব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয়, অপশন বি 8 লক্ষ। স্তম্ভ মিলন দিয়ে দিয়েছে এখানটায়, দেখে নাও, এটা কিন্তু অতীব সহজ একটা স্তম্ভ মিলন, যারা যারা পড়েছো এটা অপশন কিন্তু বি হবে। হ্যাঁ, অপশন বি। 22 নম্বর, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরতা। এরপরে চলে আসো, নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? অপশন ডি ছোট অক্ষরের বই। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না? অপশন সি শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত। 25 নম্বর, নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? অপশন বি সম্ভবত এটা পুনরাবৃত্তিমূলক আচরণ হওয়ার কথা। তো তোমরা এই উত্তরটাও কি করেছো অবশ্যই কিন্তু জানিও। আরটিই অ্যাক্ট যেটা কার্যকরী হয় অপশন বি 2010 সালে। এরপর 27 নম্বর, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন অপশন সি মার্টিন সেলিগম্যান। 28 নম্বর দিয়েছে সেলিগম্যানের পার্মা মডেলের এ কথাটি অর্থ হলো অপশন বি। এখানে নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? অপশন এ আশা। নিচের কোন বিষয়টি ওয়েলবিং এর উপাদান নয়? অপশন ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ। CWSN এর পূর্ণ রূপটি হচ্ছে অপশন বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস। লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় অপশন বি দৃষ্টিহীন শিশুরা। সম্পূর্ণ বধির শিশুরা ডেসিবেলের শব্দ শুনতে পারে না, এই জায়গাটা একটু দেখবার বিষয় রয়েছে। এটা তোমরা উত্তরটা কি করেছো অবশ্যই বলো। অ্যাকচুয়ালি 90 বা তার বেশি ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না, বাট এক্ষেত্রে উত্তরটা কি করেছো? 60 করেছো না 70 করেছো বা কোনটা করেছো অবশ্যই একটু তোমরা জানিও। শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন অপশন সি স্যামুয়েল কার্ক। ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? অপশন সি বোম্বাই বা মুম্বাই, 1884 সালে কিন্তু হয়েছিল। এরপরে ইউইই এর পূর্ণ রূপটি কি? অপশন বি হবে সঠিক উত্তর। ডেলার্স কমিশন গঠন করেছিল অপশন এ ইউনেস্কো। নিচের কোনটি ডেলার্স রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? আমরা জানি জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ তৈরির জন্য শিক্ষা কিন্তু ছিল, কিন্তু অন্তর্ভুক্ত নয় বলেছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সুস্বাস্থ্যের জন্য শিখন।
এরপর কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল? অপশন সি জমতিয়ান, থাইল্যান্ড হবে সঠিক উত্তর। ডেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম হলো অপশন বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর। 3টি প্রশ্ন হয়তো একটু কনফিউশন রয়ে গেল, তো তোমরা কি উত্তর করেছো অবশ্যই জানিও। তো তোমরা কে কটা ঠিক করলে এই প্রশ্ন উত্তর দেখা পর্বের মধ্য দিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা, এবং পরবর্তী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।